ক্রীড়া অনুরাগী দীর্ঘদিন যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে লেগে আছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের উন্নয়নে কাজ করে চলছেন, তিনি একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই লোকমান হোসেন ভাই উপস্থিত রয়েছেন। আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর স্পোর্টস, যিনিও এই মোহামেডান ক্লাবের সাথে দীর্ঘদিন যাবৎ এই ক্লাবের ভালো মন্দ সব কিছুর সাথে লেগে আছেন, এই ক্লাবের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলছেন। আমাদের আরেক বড় ভাই মোস্তাক আহমেদ উপস্থিত রয়েছেন। ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাব্বির ভাই সহ অনেক ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের ঢাকা নয়ের বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে আজকের এই খেলা দেখার জন্য এবং যারা এই খেলায় উপস্থিত হয়েছেন এবং খেলায় অংশগ্রহণ করছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে ক্রীড়া প্রেমীরা এবং খেলোয়াড়রা, সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এই সরকার চায় আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠুক এই ক্রীড়া সংগঠকদের দিয়ে, এই খুদে খেলোয়াড়দেরকে দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠুক, এই খেলোয়াড়দের ভবিষ্যতে একটি উপযোগী বাংলাদেশ করে। সেই কারণেই আজকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস 4 থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। আজকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শুধুমাত্র অবকাঠামো উন্নয়নের দিকেই এই সরকার দৃষ্টি দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। অবকাঠামো উন্নয়নের সাথে সাথে প্রাতিষ্ঠানিকভাবে যাতে ক্রীড়াকে আমরা বাস্তবায়ন করতে পারি বাংলাদেশে এবং বিশ্বে, বাংলাদেশের ক্রীড়া যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থার জন্যই আমাদের আজকে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজকে ক্রীড়াকে পেশাদারিত্বের মাঝে নিয়ে আসা হয়েছে। আজকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি ক্রীড়া সংগঠন এবং ক্লাবকে এবং আজকে খেলোয়াড়দেরকে ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য, তাদেরকে সহায়তা করার জন্য আমাদের সরকার মাধ্যমেও আমাদের সরকার খুদে খেলোয়াড়দের তৈরি করছে। আমরা বলতে চাই, আমরা ঢাকায় যারা বসবাস করি, আমরা সবাই মিলে এই বাংলাদেশে ভাবে স্পোর্টসের অগ্রযাত্রা শুরু হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরাও এই তার অংশ ঢাকা নয়কে ক্রীড়াঙ্গনের উপযুক্ত স্থান হিসাবে গড়ে তুলতে চাই এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়ার সুস্থ সুন্দর পরিবেশ থাকে এবং শিক্ষার্থীরা শুরু করে ক্রীড়া খেলোয়াড় অংশগ্রহণ করছে যাতে আমরা উপযুক্ত গড়ে তুলি এবং আমাদের প্রতিটি খেলার মাঠকে যাতে ক্রীড়াদের সবার জন্য উন্মুক্ত করে দিতে পারি, সেই জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন ইতিমধ্যে দাবি করে যে প্রতিটি মাঠে আমরা যাতে উপযুক্ত করতে পারি এবং আমাদের এই ক্রীড়ার সাথে আমরা যাতে সামাজিকভাবেও যারা এখানে শরীর চর্চা করেন তাদের জন্য আমরা যাতে লাইটিং এবং ট্রাফিকের ব্যবস্থা করে এবং খেলোয়াড়দের জন্য সেই ধরনের পরিবেশ তৈরি করে আমরা আগামী দিনের এই এলাকারকে এই ক্রীড়া এই পরিবেশকে আমরা নিতে চাই। তাই আজকে এখানে যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন স্বাভাবিকভাবে জোরপুকুর মাঠে হবে। আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমরা এমন একটি ক্রীড়া পরিবেশ তৈরি করব যাতে করে আমাদের এই দেশ থেকেই আগামী দিনে বিশ্বকাপ শুরু করে জায়গায় আমাদের এই ফুটবল, বাস্কেট, ভলিবল, আমাদের ক্রিকেট সব জায়গায় আমরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, অবস্থান আমরা যাতে ফোকাস করতে পারি, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও, কথা হবে, করবো কাজ, গর্ব সবাই।